হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সেক্সের পরে কি করলে আবার সেক্স করার শক্তি পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সাধারণত অধিক সময় নিয়ে যৌন মিলন করাটা পুরুষের সক্ষমতার উপরে নির্ভর করে। তথাপি কিছু পদ্ধতি অবলম্বন করে পুরুষরা তাদের মিলনকাল দীর্ঘায়িত করতে পারেন। তবে কে কতটা দীর্ঘ সময় নিয়ে যৌন মিলন করবে এটা অনেকটাই তাদের চর্চার উপর নির্ভর করে থাকে। আসুন জেনে নেই মিলন দীর্ঘায়িত করার কিছু পদ্ধতি। পদ্ধতি 1, চেপে ধরা। এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসল নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হবে। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্যপ্রায় স্খলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বীর্য বহির্গমিত হয় সেই শিরা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেবার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। পদ্ধতি 2, সংকোচন। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দেই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেটে দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো, এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। মিলনকালে যখন অনুমান করবেন বীর্যপ্রায় স্খলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন, পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2 বার করার পর যখন দেখবেন বীর্য স্খলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। পদ্ধতি 3, বিরাম। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে বীর্য স্খলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির করে ফেলুন অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করবেন না। একটা বিষয় প্রতিটা পুরুষেরই জেনে রাখা দরকার, বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার স্ত্রীর সাথে আলোচনা করবেন, তাতে আপনার দুজনেই লাভবান হবেন। আপনি আপনার স্ত্রীকে পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন, দেখবেন সেই আপনাকে সাহায্য করছে, কারণ সে জানে আপনি বেশি সময় নেওয়া মানে তার নিজেরই লাভবান হওয়া। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।